আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম আজকের ভিডিওতে। আজকে আপনাদেরকে দেখাবো গ্রামীণ প্রকৃতির মাঝে একটি সুন্দর ব্রিজে দৃশ্য, যেখানে শৈশবে আড্ডা দেওয়া হতো এবং এখন আড্ডা দেওয়া হচ্ছে, এরকম একটি ভিডিও দেখাবো। তো চলুন বন্ধুরা দেখি। শহরের উঁচু উঁচু বিল্ডিংয়ের ফাঁকে আমরা যখন ক্লান্ত হয়ে পড়ি, তখনই মন ঠিক ছুটে যেতে চায় চেনা কোনো মাটির টানে, যেখানে বিকেলবেলা আসে একদম নিজের মতো করে। আজকে সেখানেই চলে এসেছি। আজ তেমনই এক বিকেলে এসেছি আমাদের সেই পুরনো ব্রিজের ওপর, যেখানে দুটি ছেলে হেঁটে যাচ্ছে এবং একটি বাচ্চা ছেলে ব্রিজের উপর কী আনন্দ করছে। এ যেন শৈশবের এক অপরূপ সুন্দর দৃশ্য। কত ভালোবাসা এই ব্রিজে। ছেলেটি দুষ্টুমি দেখে মনে হলো একদম শৈশবে চলে যাই, কিন্তু কিছু আর করার নাই। ব্রিজের রেলিংয়ে পা ঝুলিয়ে বসে আছে তিনটি বাচ্চা ছেলে। মাদ্রাসার পাশেই একটি লোক হেঁটে যাচ্ছে। ওরা ওদের নিজেদের গল্প বলছে একে অপরের সাথে। এদিকে আরেকটি বাচ্চা ছেলে আনন্দ করতেছে। ওদের এই চিরচেনা দৃশ্য সত্যি মনে করে দেয় শৈশবকে। ওরা প্রকৃতির মাঝে এই বাতাসে, হালকা বাতাসে, এখানে কোনো দামি রেস্টুরেন্টের কোনো খরচ নেই, কোনো নেই। এখানে বসে ওরা বাদাম খাচ্ছে। এটি যেন এক প্রকারের আভিজাত্য। নেই কোনো কর্পোরেট কাজের তাড়া, আছে শুধু বুক ভরা শ্বাস নেওয়ার মতো এক মুঠো তাজা বাতাস। ছেলেরা একে অপরকে নিয়ে কথা বলছে, হাসাহাসি করছে। হয়তো কেউ তার পুরনো সেই ছোটোবেলার প্রেমের গল্প বলছে, কেউ বা দিচ্ছে স্রেফ নির্ভেজাল আড্ডার খোরাক। এই বৃষ্টিতে আবার মাঝবয়সী দুইটা লোক আড্ডা দিচ্ছে, তাদের খুনসুটি ভাগাভাগি করে নিচ্ছে প্রকৃতির মাঝে। এ যেন সত্যিকার অর্থেই প্রকৃতির মাঝে এরকম সুন্দর আড্ডা দেওয়া এতটাই আনন্দদায়ক। ঠিক এমন সময়ে আড্ডায় কত মানুষ এসে পড়ে। ওদের চোখের দিকে তাকালে যেন নিজেদের ফেলে আসা শৈশবটাকেই ফিরে পাওয়া যায়। এক সময় আমরাও তো এই ব্রিজটায় এসে এভাবে হুল্লোড় করতাম, আড্ডা দিতাম। বাচ্চা ছেলেটা তার আনন্দের সাথে খেলাধুলা করছে প্রকৃতির মাঝে এই বৃষ্টিতে। সত্যিকার অর্থে ফেলে আসা সেই চিতিমাখা মধুর দিনগুলির কথা মনে পড়ে যায় ওদের এই আড্ডা দেখে। সত্যি আর মনকে বোঝাতে পারছি না যে আমিও এরকম একটা সময় আড্ডা দিয়েছিলাম আমার বন্ধুদের সাথে। আজ সেগুলি সবগুলি স্মৃতি হয়ে আছে। বিকেল গড়িয়ে যখন গোধূলি নামতে থাকে, তখন সন্ধ্যার হাওয়া লাগে, তখন যেন চারপাশটা কেমন যেন শান্ত হয়ে আসে। এই ব্রিজে আড্ডা দেওয়ার গল্প, এই ব্রিজটিতে কতই না স্মৃতি রয়েছে। কত মানুষের, মাঝবয়সী, বুড়ো বয়সী, সবাই তারা গল্প আড্ডা দিয়ে আজ তাদের সবগুলি স্মৃতি হয়ে আছে। সত্যিকার অর্থে গ্রাম বাংলার এই রূপ, এই প্রকৃতি, এটি একটি চিরচেনা একটি। আপনি যখন দূরে কোথাও চলে যাবেন, আপনার গ্রাম রেখে প্রবাসে বা শহরের কোনো চার দেয়ালের মধ্যে থাকবেন, তখন আপনার মন ছুটে যাবে আপনার এই চিরচেনা গ্রামের প্রকৃতির মাঝে, এই বৃষ্টিতে। তাই আজকের ভিডিওটি আপনার অবশ্যই ভালো লাগবে, কেননা
চিতিমাখাই ব্রিজের আড্ডা গ্রামের ছেলেরা সাধারণত অবশ্যই দিয়ে থাকে, কারণ গ্রামেই সাধারণত ব্রিজ থেকে থাকে। তাই আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা জানাবেন কমেন্টস করে। ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন।